হিরো আলমের বাবা যখন মারা যায় তখন রিয়ামণি নাচের ভিডিও আপলোড করে, যেটা আমাদের কাছেও খারাপ লাগছিল। তো এই কারণে হচ্ছে হিরো আলম সবার সামনে হচ্ছে তাকে তালাক দিচ্ছে। তো এখন আবার বলতেছে যে হচ্ছে আমার বউ পরকীয়া করে, তালাক এখনও হয় নাই। আসলে হিরো আলম চাচ্ছেটা কি, এবং কাহিনী করে সে শুধু শুধু অকারণে এখন মানে এই মেয়েটাকে হচ্ছে রিয়ামণিকে এবং ম্যাক্স ওভিকে হচ্ছে জেলে পাঠাইলো। এবং ম্যাক্স ওভি কিন্তু রিয়ামণিকে আপু আপু করে ডাকতেছিল, নাম ধরেও ডাকতেছিল না, বা তুমি তুমি করেও বলতেছিল না। বিষয়টা হচ্ছে এখন রিয়ামণি হিরো আলমকে ছাড়া ভালো ভালো ভিডিও বানাচ্ছে, ম্যাক্স ওভির সাথে ভিডিওগুলো হচ্ছে ভাইরাল হচ্ছে, এক একটা মিলিয়ন মিলিয়ন ভিউ, টাকা আসতেছে, ডলার আসতেছে। এটা আসলে কিছুতেই হিরো আলম মেনে নিতে পারতেছে না। এবং হিরো আলমও তো হচ্ছে ম্যাক্স ওভির বউয়ের সাথে ভিডিও করছে, কিন্তু ভিডিও করে তেমন একটা কিছু করতে পারে না কুল কিনারা। এখন সেটা করতে না পেরে সে এখন কিভাবে হচ্ছে এই মেয়েটার হচ্ছে জীবনটা শেষ করবে, ঝামেলা করবে, এই ধান্দায় আছে। আচ্ছা ঠিক আছে, রাগারাগি হয়েছে, তাহলে তুমি বাসায় এসে তুমি সরি বললে তোমার বউকে নিয়ে যাইতা। তুমি মিডিয়ার সামনে তাকে তালাক দিলা, তার চরিত্র হনন করলা, তার ফ্যামিলি নিয়ে আজে বাজে কথা বললা, সবই করলা, তুমিই সব করলা, এগুলো তো আমরা দেখছি। এখন আবার তুমি এই ছেলেটাকে ফোন করে বলছো আচ্ছা তুমি বাসায় আসো, আমিও যাই, চলো একটা নেগোসিয়েশন করি। ভালো মতো হচ্ছে বাসায় আনছে, তুমিও আসছো, ওই ছেলেও আসছে। আসার পরে তুমি এখন আবার বলতেছো যে এরা নাকি পরকীয়া করে, হাতে 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 নাতে ধরছো। ভাই এগুলো কি ধরনের কথাবার্তা, তুমি আমাকে একটু বলো। মানে এগুলো করে কি কিছু হবে? তুমি যদি সত্যি এই রিয়ামণিকে ভালোবাসতা, ঠিক আছে, তাহলে তোমার উচিত ছিল ভালো মতো সুন্দর মতো বুঝে ভালোবেসে এর মনটাকে জয় করা। এর মনটাকে তুমি ভালোবেসে জয় করতে পারতা যে হ্যাঁ ঠিক আছে রিয়া, তুমি তো এই কাজটা ঠিক করো নাই, কিন্তু তুমি ঠিকই তলে তলে হচ্ছে আরও একটা বউ রাখছো, আরও একটা মেয়ের সাথে পরকীয়া করছো। সেই মেয়েটাও তো হচ্ছে, সেই মেয়েটা নাকি এবার তোমার মেয়ের মানে বান্ধবী না যেন কি, এই টাইপের কিছু কিছু। তো এখন সেগুলো রিয়ামণি কেন মেনে নিবে? তুমি আমাকে বলো। তুমি যা খুশি করবা অন্য মেয়েদের সাথে, সেটা রিয়ামণি মেনে নিবে, কিন্তু এখন রিয়ামণি অন্য কারোর সাথে নাচের ভিডিও আপলোড করলে সেটা তুমি মানতে পারতেছো না। যার সাথে নাচের ভিডিও আপলোড করছে সে আবার আর একজনের জামাই, তারও কিন্তু বউ আছে। তো এই ছেলেটারও অলরেডি দেখলাম ডিভোর্স হয়ে গেছে। এখন হিরো আলম যেটা করতেছে সেটা এক্সট্রিম পর্যায়ের বাড়াবাড়ি। আমি মনে করি এখন এই শুধু শুধু আমার কথা হচ্ছে, যদি তুমি ভালোবাসো তাহলে তুমি ভালোবেসে সুন্দর করে সমঝোতার মাধ্যমে তুমি আবার ঘরে তুলে নাও। আর যদি না হয়, শুধু শুধু তুমি কেন এদের লাইফটাকে এরকম বিপর্যস্ত করতেছো? তুমি তো এই ম্যাক্স ওভির যে বউ, আগের যে বউ ইতি, সেই মেয়েটা তো দেখতে অনেক সুন্দরী, তুমি তো তাকে বিয়ে করতেই চাইছো। কিন্তু মানে এই রিয়ামণি তো কালো, সুন্দর না, তারপর ফ্যামিলি নাকি ভালো না, এই না সেই না। তাহলে এই মেয়ের জন্য তোমার এখন এত পরাণ পড়ে কেন? আমি শুনি তোমার এখন কেন এত খারাপ লাগতেছে। বিষয়টা হচ্ছে যে সত্যিকার ভালোবাসা জীবনে আসলে বারবার আসে না, একবারই আসে, ওটা যত্ন করতে হয়। তুমি এই রিয়ামণিকে পাইছো, তুমি সেটা যত্ন না করে তুমি হচ্ছে তলে তলে পরকীয়া করে গেছো। এখন ফল ভোগ করো। তুমি এদেরকে মামলা দিয়ে আটকায় রাখতে পারবা কয়দিন? একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর? কিন্তু এগুলো করে আসলে জীবনে কি পাওয়া যায় বলো? কিছু কি পাওয়া যায়? কিছুই পাওয়া যায় না।